আসসালামু আলাইকুম। আমি মাসুকা খন্দকার আমার ইউটিউব চ্যানেল থেকে আজ নিয়ে এসেছি জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২৬-এ। এই ভিডিওতে দেখাবো মেলায় থাকা বিভিন্ন স্টলে নানা ধরনের গাছের দাম এবং মেলার আকর্ষণীয় সব দিক। তো চলুন শুরু করা যাক। মেলায় প্রবেশ করতেই চোখে পড়ল ফুল দিয়ে সাজানো দৃষ্টিনন্দন গার্ডেনিং বাংলাদেশ কর্নার। এরপর নজর কেড়েছে সুন্দরভাবে সাজানো প্রবেশ পথ। একটু সামনেই ছিল ঝর্ণার মতন বয়ে চলা পানির নান্দনিক এক কর্নার, যা পুরো পরিবেশটাকে আরো মনোমুগ্ধকর করে তুলেছে। পাশেই ছিল আকর্ষণীয় একটি ফটো কর্নার, যেখানে দর্শনার্থীরা ছবি তুলছিলেন। জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার ২৬-এর একটি দিক নির্দেশনা বোর্ড, যেখানে বিভিন্ন স্টল, প্রদর্শনী এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোর অবস্থান সুন্দরভাবে তুলে ধরা হয়েছিল দর্শনার্থীদের জন্য। সবুজে ঘেরা এই দৃষ্টিনন্দন ঘর আর চারিপাশের শান্ত জলধারা মিলিয়ে তৈরি হয়েছে এক মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ, যা এক মুহূর্তের জন্য হলেও প্রকৃতির সান্নিধ্যে হারিয়ে যেতে বাধ্য করে। এরপর দেখা মিলল ছোট একটি জলাধারে ভেসে থাকা বিশাল আকৃতির ভিক্টোরিয়া ওয়াটার লিলির পাতা। বিশ্বের অন্যতম জলজ পাতাগুলোর মধ্যে এটি অন্যতম, আর এর শক্তিশালী গঠনের কারণে সঠিক ভারসাম্য রাখলে ছোট একটি শিশুর ওজনও অনায়াসে বহন করতে পারে। এর সঙ্গে ছিল সবুজ জলজ পাতা, পদ্মের বীজধার ও রঙিন কই কাপ মাছ। এখানে ছিল ব্লাড মাল্টা এবং ব্ল্যাক ম্যাজিক আঙ্গুরের চারা। ফল না থাকলেও প্রতিটি চারার দাম ছিল ২,০০০ থেকে ২৫০০। ফলসহ ড্রাগন ফল চাচ্ছিল ১২০০ টাকা করে। ব্লাড অরেঞ্জ, ভিয়েতনাম মাল্টা, ম্যাঙ্গোস্টিন ও স্ট্রবেরি গুয়াভার চারা। ফল না থাকলেও প্রতিটি চারার দাম চাচ্ছিল এখানে ৩,০০০ থেকে ৩৫০০-র মধ্যে। এখানে ছিল পিঙ্ক কালো বোখরা, পিঙ্ক জাম্বুরা, সিডলেস পার্সিমন, লাল জাম্বুরা, কাশ্মীরি আনার, GM2 আনার এবং চাইনিজ জাপাটিকাভা চারা। ফল না থাকলেও প্রতিটি চারার দাম চাচ্ছিল ৪,০০০ থেকে ৪,৫০০ টাকার মধ্যে। সবচেয়ে জনপ্রিয় ছিল চিয়াংমার জাতের লাল আম গাছ। এই আম গাছের দাম চাচ্ছিল ৭ থেকে ৮,০০০ টাকার মধ্যে। ডুরিয়ান, এই ফলটির দাম চাচ্ছিল ৩,০০০ টাকার মতো। মাঝারি আকারের ফলসহ ডালিম গাছ ৪ থেকে ৭,০০০ টাকার ভিতরে ছিল। এই রামভুটান ছিল ৩০,০০০ টাকার ভিতরে। এরপর চোখে পড়ল ছোট হলেও দারুণ আকর্ষণীয় একটি বনসাই গাছ। অবাক করার বিষয় হলো গাছটির বয়স ছিল ১৮ বছর এবং এর দাম ছিল ৬৫,০০০ টাকার মতো। এরপর দেখা মিলল আরও একটি দৃষ্টিনন্দন চাইনিজ বনসাই। গাছটির বয়স ছিল ৩২ বছর। এটি বরিশাল থেকে আনা হয়েছিল এবং এটির দাম রাখা হয়েছিল ৮৫,০০০ টাকা। এখানে ছিল ছোট ছোট ঝুলন্ত গাছের সুন্দর একটি সংগ্রহ। বারান্দা, ছাদ কিংবা ঘরের দেয়ালে সাজানোর জন্য এগুলো হতে পারে দারুণ একটি পছন্দ। প্রতিটি গাছের দাম ছিল ৮০০ থেকে ১,০০০ টাকার মধ্যে। দৃষ্টিনন্দন লাল রঙের অ্যান্থোনিয়াম গাছের নজর কাড়া এই গাছটির দাম ছিল ৫০০ থেকে ৬০০ টাকা। এরপর দেখা মিলল বিভিন্ন ধরনের আকর্ষণীয় ক্যাকটাস গাছের। ছোট ছোট এই ক্যাকটাসগুলো ঘর, অফিস কিংবা টেবিল সাজানোর জন্য দারুণ শোপিস হিসাবে ব্যবহার করা যায়। উজ্জ্বল সূর্যমুখীর চারাগুলোর দাম ছিল ২০০ থেকে ৩০০ টাকার মতো। পর দেখা মিলল রঙিন রঙ্গন ফুলের দারুণ এক সংগ্রহ। লাল, হলুদ, গোলাপি ও বিভিন্ন আকর্ষণীয় রঙের রঙ্গন ফুলগুলো দেখতে ভীষণ মনোমুগ্ধকর। এরপর দেখা মিলল দৃষ্টিনন্দন ডেকোরেটিভ বাঁশ গাছের। ঘর, অফিস কিংবা বারান্দার সাজে একটুখানি সবুজ ছোঁয়া যোগ করতে এই গাছগুলোর জুড়ি নেই। সহজ যত্নে বেড়ে ওঠা এই গাছগুলো শুধু পরিবেশকেই সতেজ করে না, বরং এর যে কোনো কোণাকে করে তোলে আরও বেশি নান্দনিক ও প্রাণবন্ত। আধুনিক ইন্টেরিয়র সাজসজ্জায়ও এমন ডেকোরেটিভ বাঁশের গাছ এখন বেশ জনপ্রিয়। বৃক্ষমেলার অন্যতম আকর্ষণ ছিল ফলসহ রামভুটান গাছ। এই গাছগুলো ২০ থেকে ১.৫ লাখ পর্যন্ত দাম চাওয়া হচ্ছিল। ব্র্যাক নার্সারিতেও ছিল নান্দনিক কারুকার্যে সাজানো কিছু দৃষ্টিনন্দন বনসাই। নিখুঁত পরিচর্যা ও শিল্পসম্মত গড়নে প্রতিটি বনসাই ছিল সত্যি চোখ জোড়ানো। কাঁচা সবুজ পার্সিমনে ভরা একটি গাছ। গাছের ডালে ডালে ঝুলে থাকা এই সবুজ পার্সিমনগুলো এখনো পুরোপুরি পেকে ওঠেনি। ভিন্নধর্মী এই ফলটির নাম গোলাপ জামুন। দেখতে আকর্ষণীয় ও
ও আলাদা বৈশিষ্ট্যের। গাছের পরিচর্যার জন্য এখানে ছিল বিভিন্ন ধরনের সার, বস্তা এবং প্যাকেটজাত। পাশাপাশি ছিল দা, কাঁচি এবং বাগান পরিচর্যার অন্যান্য সরঞ্জাম। এছাড়াও টবের সৌন্দর্য বাড়ানোর জন্য রং বেরঙের ডেকোরেটিভ পাথরও এখানে পাওয়া যাচ্ছিল। এখানে ছিল মিরাক্কেল বেরি, কাউ ফল, এরপর এখানে ছিল ব্রাজিলিয়ান হাস অ্যাভোকাডো, কান্ডিল অ্যাভোকাডো। এখানে ছিল আরও কিছু ভিন্নধর্মী আকর্ষণীয় ফল গাছের সংগ্রহ। N18 রামভুটান অ্যাভোকাডো 1990, বল অ্যাভোকাডো, 12 মাসি পিঙ্ক কাঁঠাল, থাই শরীফা, সিডলেস জাম, লাল শরীফা, কাজু বাদাম এবং গোল্ডেন রামভুটান সহ আরও অন্যান্য ধরনের আকর্ষণীয় গাছগুলো এখানে ছিল। স্কুল বয় রামভুটান, পিঙ্ক অ্যানোনা, পিঙ্ক অ্যাভোকাডো, ট্যাং ফলের আকর্ষণীয় সব চারা 2500 থেকে 3000 টাকার মধ্যেই ছিল। এখানে বিভিন্ন জাতের নারিকেল এবং সুপারি গাছ পাওয়া যাচ্ছিল, যেগুলো বাড়ির আঙিনায় কিংবা কৃষি প্রকল্পে রোপণ করার জন্য বেশ উপযোগী। এই চারাগুলোর দাম চাচ্ছিল 1500 থেকে 1000-এর মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন উপকূলীয় বনায়ন প্রকল্পের একটি আকর্ষণীয় প্রদর্শনী। এখানে পাওয়া যাচ্ছিল নান্দনিক পাখির বাসা, বিভিন্ন ডিজাইনের মাটির টব, ঝুলন্ত টব, ছোট বড় নানা আকারের প্ল্যান্টার ও দৃষ্টিনন্দন মাটির শোপিস। প্রতিটি পণ্যের আকার, ডিজাইন এবং মান অনুযায়ী ভিন্ন ভিন্ন দাম রাখা হচ্ছিল, তাই নিজের বাজেট ও পছন্দ অনুযায়ী সহজেই পছন্দের জিনিস সংগ্রহ করে নেওয়ার সুযোগ ছিল। এখানে আরও একটি দৃষ্টিনন্দন প্রদর্শনী সাজানো ছিল। প্রাকৃতিক কাঠের দৃষ্টিনন্দন শোপিস, যা ঘর বাগান সাজাতে ব্যবহার করা হয়। এরপর দেখা মিলল বৃক্ষ মেলার প্রাণকেন্দ্রের মনোমুগ্ধকর পরিবেশ। ধাপে ধাপে সাজানো দৃষ্টিনন্দন টাওয়ারটি যেন পুরো মেলার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিল। চারিপাশে কেউ গল্পে মগ্ন, কেউ বিশ্রাম নিচ্ছিল, আবার কেউ প্রিয় খাবারের স্বাদ উপভোগ করছেন। স্টল জুড়ে দর্শনার্থীদের প্রাণবন্ত উপস্থিতি আর সবুজ গাছপালার সমারোহ মিলে পুরো পরিবেশটাকে করে তুলেছিল আরও প্রাণবন্ত আর উপভোগ্য। বিক্রয়ের জন্য রাখা হয়েছিল কাঠের তৈরি টেবিল এবং সোফার আকর্ষণীয় সংগ্রহ, যার সম্মিলিত মূল্য ছিল 30,000 টাকা। এছাড়াও বিক্রয়ের জন্য রাখা হয়েছিল দৃষ্টিনন্দন কাঠের তৈরি একটি ড্রেসিং টেবিল, যার মূল্য ছিল 29,000 টাকা। সেই সঙ্গে ছিল কাঠের তৈরি ছোট টেবিল, সোফা, আরও বিভিন্ন ধরনের আসবাবপত্রের আকর্ষণীয় সংগ্রহ। এখানে ছিল রাবার শিট, রোলিং মেশিন, বীজতলা। এখানে আরও একটি দৃষ্টিনন্দন প্রদর্শনীতে শহরের পরিবেশের মাঝে সবুজায়নের সুন্দর ধারণা তুলে ধরা হয়েছিল। রাস্তা, ভবন এবং গাছপালার সমন্বয়ে দেখানো হয়েছিল পরিকল্পিত নগরায়নের একটি চিত্র। পাশাপাশি ছাদ বাগানের এই মডেলের মাধ্যমে অল্প জায়গাতেও কিভাবে সবুজ পরিবেশ গড়ে তোলা যায় সেই বিষয়টিও সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছিল। দৃষ্টিনন্দন ঝুলন্ত এয়ার প্ল্যান্টের সংগ্রহ, যা প্রথম দেখাতেই সবার নজর কেড়ে নিচ্ছিল। নান্দনিক এসব গাছের দাম রাখা হচ্ছিল 1000 টাকার থেকে 1400 টাকার মধ্যে। এখানে বিক্রয়ের জন্য রাখা হয়েছিল দৃষ্টিনন্দন বাঁশের তৈরি টেবিল এবং টুলের সেট। পুরো সেটটির মূল্য ছিল প্রায় 65,000 টাকা। চাইলে টেবিল এবং টুল আলাদাভাবেও কেনা যাচ্ছিল। সেখানে ছিল প্রতিটি টুলের দাম 8,000 টাকা করে। এখানে বাঁশের তৈরি আরও অসাধারণ সব হস্তশিল্পের সংগ্রহ ছিল। ফুলদানি, পানির বোতল, গ্লাস, কলমদানি, টিস্যু বক্স, ল্যাম্প, ঘড়ি, শোপিস, লাঠি, চাবির রিং হোল্ডার সহ নিত্য প্রয়োজনীয় ও সাজসজ্জার নানা ধরনের পণ্য দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছিল। প্রাকৃতিক সৌন্দর্য ও নিখুঁত কারুকার্যের সমন্বয়ে প্রতিটি পণ্যই ছিল সত্যি অনন্য। বাঁশের তৈরি নান্দনিক লাঠির সংগ্রহ, যা ঐতিহ্য এবং কারুকার্যের অনন্য এক নিদর্শন। অন্যরকম এক অভিজ্ঞতার স্বাদ নিতে আমরা দাঁড়িয়েছিলাম বাঁশপাতার চা উপভোগ করার জন্য। সামনে তখন ফুটছিল তাজা বাঁশপাতা আর ধীরে ধীরে তৈরি হচ্ছিল সুগন্ধে ভরা 1 কাপ বাঁশপাতার চা। চা তৈরির পুরো প্রক্রিয়া ও মনোমুগ্ধকর রং এবং অন্যান্য পরিবেশন সবকিছুই ছিল দেখার মতো। অবশেষে বাঁশের ছাউনির নিচে বাঁশের তৈরি টেবিল চেয়ারে বসে বাঁশপাতার চায়ের রং, ঘ্রাণ আর স্বাদ উপভোগ করার অভিজ্ঞতাটাই ছিল সত্যিই অসাধারণ। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।
ইনডোর ও আউটডোরের জন্য উপযোগী দৃষ্টিনন্দন বাঁশ গাছের সংগ্রহ যে কোনো ঘর, বারান্দা কিংবা বাগানকে সুন্দর করে তোলার জন্য যথেষ্ট। সবশেষে ছিল ইনডোরের জন্য উপযোগী নানা ধরনের গাছের সংগ্রহ: এলাচ, পাথরকুচি, হাড়ভাঙা, হরিতকি, পিপল মরিচ, রোজেলা, তেজপাতা, পোলাও পাতা, পুদিনা পাতা ও গোলমরিচ সহ আরও অনেক উপকারী গাছ। এখানে কিছু ঔষধি গাছেরও দেখা মিলছিল। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।